বাস যখন মিস করবে তখন সে লেট করবে, কথাটা হচ্ছে এরকম, রাইট? বাস যদি মিস করে তাহলে সে কি হবে? লেট হবে, রাইট? ইসা, the probability that Josh gets up after 8 a.m. is 8টা বাজে, 8টার পরে ওঠার চান্সেস কত? তাহলে 8টার আগে ওঠার চান্সেস কত? 4 বাই, সে কি লেজি না অ্যাক্টিভ পিপল? অ্যাক্টিভ, কারণ 8টার আগে ওঠার চান্সেস অনেক। এগুলা প্রবাবিলিটি থেকে তুমি মানুষের পার্সোনালিটি বুঝতে পারবা। ইফ হি গেটস আপ আফটার 8 a.m. the probability he misses the bus is 3/4। বলছে 8টার আগে উঠলে, হ্যাঁ 8টার পরে উঠলে মিস করার চান্সেস কত? 3/4। তাহলে কট দ্য বাস কত হবে? 1/4। ইফ হি মিস বিফোর 8 a.m. 8টা বাজের আগে যদি উঠে তাহলে মিস করার চান্সেস কত? চান্সেস কি অনেক কমে আসতেছে না বেড়ে যাচ্ছে? এটাই তো হওয়ার কথা, রাইট? তুমি যদি 8টার আগে উঠো তাহলে কি এটা বাস মিস করার চান্সেস অনেক কমে আনবে না? সো এটাই হয়েছে 1/12, মাত্র কম, 12টার মধ্যে মাত্র 1। সো মিস দ্য বাস করার চান্সেস 1/12। কট দ্য বাস হবে 11 বাই পার্ট এ ডান। পার্ট এ নিয়ে কারো কোয়েশ্চেন আছে? তাহলে আসলে আমরা বিতে চলে যাই। বি নাম্বার কোয়েশ্চেনে বলেছে ক্যালকুলেট দ্য প্রবাবিলিটি দ্যাট অন ওয়ান ওয়ার্ক ডে চোজেন জশ উইল বি লেট ফর ওয়ার্ক। কি বলেছে? যেদিনই চুজ করবে সেদিনই লেট হবে। আচ্ছা বলো তো, লেট সে কতভাবে হইতে পারে? 8টার পরে উঠাও লেট হইতে পারে, 8টার আগে উঠাও, যেহেতু ওরা স্পেসিফিক্যালি মেনশন করে নাই যে 8টার আগে উঠে লেট করবে নাকি 8টার পরে উঠে লেট করবে। যদি কোনো কিছু মেনশন না করা থাকে তোমার সব পসিবিলিটি দেখাইতে হবে। তার মানে 8টার পরে উঠায়ও ওরে লেট করাইতে হবে, 8টার আগে উঠায়ও ওরে লেট করাইতে হবে। লেট কখন করবে? মিস দ্য বাস করলে। কি করলে? তাহলে পার্ট বিতে আমরা বলতে পারি 1/5 1/5 ইন্টু 3/4। দেখেন, অর 8টার আগে উঠেও লেট করতে পারে, 4/5 ইন্টু মিস দ্য বাস। বাস এটা ক্যালকুলেটারে চাপবেন, যেটা আসবে এটাই আপনার অ্যান্সার। 13/60, ম্যাথ ডান। সো 2 নাম্বার ডান। কারো কোনো জায়গায় ডাউট আছে? এটা বুঝে থাকলে আমরা 3 নম্বরে চলে যেতে চাই। কি লিখেছি? হ্যাঁ, কেন একটা যদি 1/12 হয়, 12 এর মধ্যে আর কত বাকি থাকে? 12 এর মধ্যে আর কত বাকি থাকে? 1 যদি কাভার্ড হয়ে যায় 11। আর তোমার যদি প্লাস মাইনাস মনে হয় যে তোমার একটু প্রবলেম, তাহলে 1 থেকে মাইনাস করে দিবা, সমস্যা নেই। ক্লাসে পুরো বসে আমি দেখে দেবো। আচ্ছা, আসলে আমরা 3 নম্বরে চলে যাই। ও বি নাম্বার তো করলাম। আসেন আমরা 3 নম্বরে চলে যাই। সবাই কোয়েশ্চেনটা ভালো মতো পড়েন। দেয়ার আর অনলি রেড অ্যান্ড ব্লু কাউন্টার ইন এ ব্যাগ। ব্যাগের মধ্যে মাত্র 2 রকম কালারের কাউন্টার আছে, একটা রেড অথবা when a counter is taken at random from the bag the probability that the counter is blue is। তোমাকে কোয়েশ্চেনে বলেছে যদি ব্যাগের মধ্যে হাত ঢালে ব্লু ওঠার চান্সেস কত? 2/। এটা কি আমার কথা না, কোয়েশ্চেনে বলা? কোয়েশ্চেনে বলা যে ব্লু কাউন্টারের প্রবাবিলিটি 2/। তোমাদের বলে দিয়েছে টোটাল ব্যাগের মধ্যে কাউন্টার কয়টা আছে?
কোয়েশনে বলছে তাহলে নাম্বার অফ ব্লু কাউন্টার কয়টা? তোমরাই বলো, প্রবাবিলিটি যে ভ্যালুগুলো দেওয়া থাকে এগুলো কি অ্যাকচুয়ালি প্রপোর্শন না? ব্লু এর প্রবাবিলিটি মানে এটা ব্লু এর প্রপোর্শন। সো এই প্রপোর্শন দিয়ে তুমি যদি টোটাল কাউন্টারে মাল্টিপ্লাই করো তাহলে ব্লু কাউন্টারের কোয়ান্টিটি চলে আসবে। টোটাল কাউন্টার থেকে যদি ব্লু এর প্রপোর্শন দিয়ে মাল্টিপ্লাই করো তাহলে ব্লু কয়টা আছে ওটার কোয়ান্টিটি চলে আসবে। তো প্রবাবিলিটি এগুলো আসলে প্রপোর্শন। ইভেন প্রবাবিলিটির একটা সিনোনিমাস ওয়ার্ড হচ্ছে প্রপোর্শন। সো আমরা পার্টে যদি করতে চাই, আমরা টোটাল কাউন্টারের সাথে ব্লু এর প্রবাবিলিটি মাল্টিপ্লাই করার সাথে সাথে আমরা পাবো ব্লু এর কোয়ান্টিটি কত? 24। আর এটা যে হয়েছে এটার একটা বাস্তব প্রমাণ কি জানো? তুমি ব্লু এর কোয়ান্টিটি জেনে ফেলছো না? সবাই দেখো, ব্লু এর কোয়ান্টিটি জেনে ফেলছো না? তুমি যদি ব্লু এর প্রবাবিলিটি আবার বাই করো, টোটাল কাউন্টার কয়টা? 60টা। 60টার মধ্যে ব্লু কয়টা আছে বলো তো? এটা ক্যালকুলেটরে চাপ দিলে দেখো তো এই প্রবাবিলিটি আসে নাকি? আসে। সো এটাতে একটা প্রমাণ পাইলা যে আসলে তোমার 24 বের করাটা ঠিক আছে। হ্যাঁ, কেন মাল্টিপ্লাই করছে? বিকজ ব্লু এর প্রবাবিলিটি এটা পোর্শন না, ব্লু এর পোর্শন না। ব্লু এর পোর্শন দিয়ে টোটাল কোয়ান্টিটিকে মাল্টিপ্লাই করলে শুধু ব্লু কতটুকু পরিমাণের আছে ওটা তোমাকে বের করে দিয়ে দিবে। হ্যাঁ, আর এটা আরেকটা বোঝার উপায় আছে। এই ম্যাচটা যে হয়েছে এটা বোঝার একটা উপায় কি? টোটাল কাউন্টার কয়টা? 60টা না? আর ব্লু কয়টা আছে? 24টা না? তাহলে এটা কার প্রবাবিলিটি বাই করলাম? ব্লু এর। এটা ক্যালকুলেটর চাওয়ার পর দেখো তো কোয়েশ্চেনে যে 2/5 দাও এটা মিলে? তাহলে এই 24 বের করাটা কি আমাদের কারেক্ট। সো প্রবাবিলিটিটা এভাবে চেকিং সিস্টেমের মাধ্যমে চেক করা যায় যে তোমার ম্যাচ হয়েছে নাকি হয়নি। এবার আসো, সি বের করার আগে ওরা বিশাল বড় একটা স্টোরি দিচ্ছে, আসো পড়ি। ওরা কোয়েশ্চেনে বলেছে সাম মোর ব্লু কাউন্টার্স আর অ্যাডেড টু দ্য 60 কাউন্টার অলরেডি ইন দ্য ব্যাগ। কোয়েশ্চেনে কি বলছে? ব্যাগের মধ্যে এক্সিস্টিং 60 কাউন্টারের সাথে আরও এক্সট্রা কিছু ব্লু কাউন্টার কি করা হয়েছে? অ্যাড করা হয়েছে। কতটুকু পরিমাণের অ্যাড করা হয়েছে? এক্স পরিমাণের। কতটুকু পরিমাণের? তাহলে আগে যদি টোটাল হইতো 60, এখন নিউ টোটাল কত? 60-র সাথে আরও কত এক্সট্রা হবে? 60 প্লাস এক্স। কারণ এগুলো কি এক্সট্রা অ্যাড করা হয়েছে না? তাহলে টোটাল আগে ছিল 60, এখন হয়ে গেছে 60 প্লাস। বাই দ্য ওয়ে, এক্সট্রা কি রেড নাকি ব্লু? তাহলে নিউ ব্লু এর কোয়ান্টিটি কত হবে? আগে ব্লু কয়টা ছিল? এখন কয়টা হয়ে যাবে? এই তো কোয়েশ্চনে বলছে when a counter is now taken from the bag the probability that the counter is blue is, বলছে এইবার এক্স পরিমাণের কোয়ান্টিটি ব্লু অ্যাড করার পর ব্যাগের মধ্যে হাত দিয়ে ব্লু উঠাইতে গেলে প্রবাবিলিটি কত হবে? হাফ। চান্সেস আরও কি বেড়ে গেছে না? বাড়ার কারণ কি? কারণ তুমি এক্স কোয়ান্টিটির আরও ব্লু কি করেছো? অ্যাড করেছো। যত বেশি তত বেশি চান্সেস হাই। সেই কারণে দেখো আগে ছিল চান্সেস 2/5, এখন চান্সেস বেড়ে কত দাঁড়াইছে? হাফ। আচ্ছা, এখন কোয়েশ্চনে বলছে তাহলে এক্সট্রা বের করো। তোমরাই বলো, ব্লু এর প্রবাবিলিটি দেওয়া আছে না? ব্লু এর প্রবাবিলিটি দেওয়া আছে না? হ্যাঁ, এটা সি। দেখো ব্লু এর প্রবাবিলিটি দেওয়া আছে না কত? আমরা ব্লু এর প্রবাবিলিটি আবার বের করতে চাই। কিভাবে? টোটাল কোয়ান্টিটি কত পেয়েছি আর নতুন ব্লু এর কোয়ান্টিটি কত? সো এই যে ব্লু এর কোয়ান্টিটি আবারও বের করলাম যেটা হাফের সাথে ইকুইভ্যালেন্ট। তারপর আমরা এক্স সাবজেক্ট করবো আর আমাকে এক্সই চাইছে। সো ক্রস মাল্টিপ্লাই করো, করে এক্স এর বলো সাবজেক্ট করলে কত আসে? ডান। তো হয়ে গেল। এবার আচ্ছা, আর্চার টাইপের ম্যাথ আমরা করছি, এটা এইচডব্লিউ করবেন। আর্চার টাইপের ম্যাথ বারবার রিপিট হচ্ছে, এটা লিখে রাখেন, এটা এইচডব্লিউ। ওকে, ওকে। এবার আসো, পেপার 2 কি এগুলো না করা হয়েছিল? এগুলো কি টাচ করা হয়েছিল?
করা হয়নি এগুলো? কেন জানি মনে হচ্ছে এগুলো করছি। তোমাদের ব্যাচে হয়নি? না, ওই যে তোমাদের ব্যাচে ম্যারাথন ক্লাস নিয়ে না অনেক আগেই ছিলাম, ওই পেপার ওয়ানেই ছিলাম। দেখো ম্যারাথন ক্লাসে ফাংশন হয়নি, প্রবলেটি করছিলাম, মনে আছে আমার, ওটা বন্ধের আগে ছিল। আর হ্যাঁ, রিসেন্ট যেটা ম্যারাথন হয়েছে ওই যে বন্ধের পর, ওটাতে ফাংশন ছিল। ওকে, আমরা পেপার টুতে এসে পড়েছি। পেপার টু এর এই সেকশনটা স্টার দেওয়া এটার একমাত্র কারণ হচ্ছে অ্যাটলিস্ট এই দুইটা টপিকে স্টুডেন্টসদের অ্যালার্জি আছে। অ্যালার্জি মানে কি? এসব ম্যাথ দেখলে স্টুডেন্টসের ভুল হওয়ার চান্সেস অনেক বেড়ে যায়। তো তোমরা এমনভাবে শিখো যাতে তোমাদের অ্যালার্জি আর না থাকে। আসো আমরা 1 নম্বর ম্যাথটা পড়ি। 1 নম্বর ম্যাথটাতে কোয়েশ্চেনে বলছে এ বাকেট কন্টেন্স 5 মিনি বার্গার্স 3 চিকেন ফ্রাইস ইচ wrapped in আইডেন্টিক্যাল প্যাকেজ। তুমি বলো তোমার মিনি বার্গার আর চিকেন ফ্রাইকে আমি যদি আইডেন্টিক্যাল প্যাকেজে র্যাপ করে ফেলি, তুমি কি বুঝবা কোনটার ভিতরে কি আছে? তখন কি তুমি বাকেটের মধ্যে একটা র্যান্ডমলি চুজ করলে আন্দাজে যে কোনো একটা উঠতে পারে না? হয়তো চিকেন ফ্রাই উঠবে অথবা মিনি বার্গার্স উঠবে। কোয়েশ্চেনে বলা আছে 2 প্যাকেজেস আর চোজেন এট র্যান্ডম। কি বলছে? 2টা প্যাকেজ র্যান্ডমলি চুজ করা হবে, ওপেন করবে আর খেয়ে ফেলবে। তার মানে কি বোঝাচ্ছে? প্রথমবার উঠায় খেয়ে ফেললে পরের বার বাকেটের মধ্যে ফুড আইটেম একটা কমে গেছে। প্রথমবার যখন একটা উঠাবা তখন তো টোটাল সবই আছে, একটা খেয়ে ফেললা। পরের বার যখন হাত দিবা তখন কি একটা কমছে না 2টা কমছে? তুমি যখন সেকেন্ড অ্যাটেম্পটে যাবা তখন কি একটা কমছে না 2টা কমছে? একটা কমছে, কারণ তুমি যখন হাতটা দিবা তখন তুমি একটা কম পাবা, তো রাইট? তো তোমার দেখতে হবে যে বাকেটে একটা কম আছে, 2টা না। 2টা কখন কম পাবা? যদি থার্ড অ্যাটেম্পটে যাও তখন তুমি বলবা যে 2টা কমে গেছে। এখানে তো থার্ড অ্যাটেম্পট নাই, আছে। এ নাম্বার কোয়েশ্চনে বলেছে ক্যালকুলেট দ্য প্রবাবিলিটি দ্যাট অ্যাট লিস্ট 1 প্যাকেজেস উইল বি এ। কোয়েশ্চনে বলছে অন্তত পক্ষে একটা 2টা প্যাকেজের মধ্যে একটা কি হবে? এই ম্যাচটা 2টা ওয়েতে করা যায়। কয়টা ওয়ে? 2টা ওয়েতে। সো ফার্স্টে আমি যেটা স্ট্রেট ওয়ে, একটু বড় হইলেও সবাই বুঝতে পারে, ওই ওয়েতে করাই। তারপর একটা শর্টকাট আছে, ওটা দেখাবো। শর্টকাটটা মেথড 2তে দেখাবো। মেথড 1 হচ্ছে অ্যাটলিস্ট কি বলেছে? অ্যাটলিস্ট কি উঠবে? 1, অ্যাটলিস্ট 1 বার্গার উঠবে বা অ্যাটলিস্ট 1 মিনি উঠবে। ওকে, তোমরাই বলো 2টা প্যাকেজের মধ্যে অ্যাটলিস্ট 1 মিনি মানে কি বোঝায়? যে 2টার মধ্যে একটা মিনি বার্গার থাকবেই। আর অ্যাটলিস্ট 1 মানে কি বোঝায়? 2টা মিনি বার্গার উঠলেও প্রবলেম নাই। এটা কি ধরতে পারছো? অ্যাটলিস্ট 1 মিনি বার্গার মানে একটা উঠলেও সমস্যা নাই, 2টা উঠলেও সমস্যা নেই। তাহলে কি কি কম্বিনেশন হতে পারে? মিনি চিকেন ফ্রাই, অথবা ফার্স্টে চিকেন ফ্রাই তারপর মিনি বার্গার, হইতে পারে না? বলো তো এই 2টার মধ্যে কি একটা করে মিনি বার্গার আছে না? আরেকটা কম্বিনেশন কি হতে পারে? মিনি মিনি। আচ্ছা, ওকে। সো মেথড 1, এম মিনি বার্গার কত? সো মিনি বার্গার হচ্ছে 5টা। টোটাল ফুড আইটেম কয়টা ছিল? 8। প্রথমবার যদি একটা উঠায় ফেলো, পরের বার একটা কমে যাবে, 7। চিকেন ফ্রাই কয়টা আছে? 3টা। ওর মানে কি? এখানে একটা শর্টকাট করি, এই 2টা কি সেম না? এটাকে ইন্টু 2 করে দিলে এই 2টার কাজ হয়ে যাবে না? কি বলো? এখানে একটা মিনি একটা চিকেন, এখানেও একটা চিকেন একটা মিনি, তাহলে একবার বের করে ইন্টু 2 দিলে এই 2জনের কাজ হয়ে যাবে না? তাহলে আমি ইন্টু 2 করে দিলাম, তাহলে এই 2জনের কাজ ডান। ওর মানে কি? প্লাস এরপরে 2টাই যদি মিনি বার্গার হয়, প্রথমবার মিনি বার্গারের প্রবাবিলিটি কত? 5/8। পরের বার তুমি যখন হাত দিবা মিনি বার্গার কি 5টাই আছে না একটা কমে গেছে? একটা কমে যাবে, আর একটা মিনি বার্গার কমার কারণে টোটাল থেকেও একটা। বাস, এটা হচ্ছে একটু লেন্দি হইলো, রিয়েলাইজ করে করা যায়। হ্যাঁ, অ্যাটলিস্ট 1 মিনি বার্গার মানে কি? একটা মিনি বার্গার থাকবে,
অথবা দুইটা থাকলেও সমস্যা। আমি যদি বলি ধরো তোমার আমি একটা মিষ্টির বক্স কিনে তোমার সামনে ধরাই দিলাম, আমি যদি বলি সাবিদ এখান থেকে তুমি মিনিমাম 5টা সুইট খাবা, তার মানে তুমি 5টা খেলেও সমস্যা নেই, 6টা খেলেও 7টা খেলেও, বুঝছো? তাহলে অ্যাটলিস্ট 1 মিনি বার্গার মানে একটা খেলেও সমস্যা নেই, 2টা খেলেও প্রবলেম, এটা ওইটাকেও কভার করে। কি এম হচ্ছে মিনি বার্গার, সি হচ্ছে চিকেন ফ্রাই। কি হ্যাঁ, টোটাল তো 8টা ছিল, মিনি কয়টা ছিল? 5টা। আচ্ছা, তাহলে কত আসে আমাদের ওভারঅল অ্যান্সার? 25/20। এরকম চান্সেস হওয়ার কি অনেক হাই না লো? অনেক হাই। তুমি যদি তোমার কপালে আসলে মিনি বার্গার আসে এরকম ব্যাপারটা, তুমি যদি আন্দাজে ফুডগুলো ট্রাই করো, তোমার কপালে মিনি বার্গার থাকার চান্সেস অনেক বেশি। আচ্ছা, এবার আসো আমি তোমাদের শর্টকাটটা দেখাই। শর্টকাটটা কি জানো? দেখো তো, সবাই দেখো বোর্ডে, স্বপ্নের জায়গা দেখো, এই তিনটার মধ্যে কোন কম্বিনেশনটা মিস করেছিলাম? চিকেন। এগ্রি? তাহলে 1 থেকে তুমি যদি সিসি মাইনাস করে দাও, হ্যাঁ, তাহলে এটা চলে আসবে। দেখো, এটাই হচ্ছে শর্টকাট। এখন মেথড 1 দেখানো ছাড়া মেথড 2 আসলে দেখানোটা ব্রেনের জন্য হেলদি না, অ্যাকচুয়ালি হেলদি না। সো মেথড 1টা বোঝার পর তোমার মাথায় আসবে, ও আচ্ছা, মেথড 1-এ আমরা চিকেন মিস করেছি, দেয়ারফর 1 থেকে চিকেন মাইনাস করলে উইল গেট দ্য প্রবাবিলিটি অফ দিস ওয়ান। তাহলে এই জন্য মেথড 1টা আমি আগে দেখাই, ফার্স্টে শর্টকাটটা দেখানো আসলে হেলদি না। সো এমনি এগুলো খাও তেমন হেলদি না, ঠিক আছে? ব্রেন তো পরে স্বাস্থ্যের জন্য ভালো না। না, তুমি খাও, তোমার দরকার আছে। কি ওয়েট আছে তোমার? তুমি ফু দিলে উড়ে যাবে। আমি ঝড়টা আসলে টাইট করে ধরে বসবা। দেখো, 1 মাইনাস সি কমা সি করো, 25/20। কি বল, চিকেন ফ্রাই কয়টা? 3/8, পরের বার 2/। দেখো তো আবারও কি সেম অ্যান্সার হয়? হয়। তাহলে এখন শর্টকাট যেহেতু জানছো, এখন তুমি অ্যাপ্লাই এটা চাইলে করতে পারো, কারণ তুমি মেথড 1 জানো। এটা যদি বুঝে থাকো, পার্ট বিটা করো। আচ্ছা, পার্ট বি এটাও তো অ্যাটলিস্ট না, পারবো না এটা? তাহলে আমি একটু অ্যাটমোস্ট করাই, কি বলো? নাম্বার বি এর অ্যান্সার ঠিক আছে তো? ঠিক আছে। এই বিতে আসো, সিতে আসো, বিটা পারবা, এটাও অ্যাটলিস্ট 1, বাট চিকেন ফ্রাই আইটেম মানে বি এর অ্যান্সার হচ্ছে 9/14 আসো। আচ্ছা, 1 এর সিটা দেখো সবাই। আচ্ছা, আমি কি বি করাই দিব? বি মনে প্রবলেম হচ্ছে না? আচ্ছা, 1 সিটা দেখো তাহলে। হ্যাঁ, পার্ট বি তো হচ্ছে 1 মাইনাস বার্গার। এটা থেকে বিবি বললো না। আচ্ছা দেখো, সো এই দেখো 1C মোটর যাইছে 1C তে বলছে ক্যালকুলেট দ্য প্রবাবিলিটি দ্যাট at most one package will be a at most one মানে কি? at most one মিনি মানে হচ্ছে ম্যাক্সিমাম একটা মিনি বার্গার খাইতে পারবে। আচ্ছা, আমি তোমার যদি লিমিট করে দিই যে ম্যাক্সিমাম একটা মিনি বার্গার খেতে পারবা, তার মানে কি তুমি একটা খেতে পারবা অথবা না খেলেও সমস্যা। কারণ আমি তোমার হাইয়েস্ট লিমিট করে দিছি, এর নিচে যে কোনো কিছু হইতে পারে, রাইট? পারে, এর নিচে যে কোনো কিছু হইতে পারে, এটার উপরে যাবে না। আমি যদি তোমার লিমিট করে দিই সাবিত 5টার বেশি মিষ্টি খাবা না, ও 6টা খেতে পারবে না, বাট 5টার কম যে কোনো কোয়ান্টিটি খেতে পারবে, এগ্রি? তাহলে অ্যাটমোস্ট মানে উল্টা, এটা হচ্ছে ম্যাক্সিমাম লিমিট, আর অ্যাটলিস্ট মানে মিনিমাম, অন্তত পক্ষে খাইতেই হবে। মনে করো ওরা অনেক ভালোবাসি, আমি ওরা বলছি তুমি মিনিমাম 10টা মিষ্টি খাইই ছাড়বা, তার মানে 10টা মিষ্টির কম খাইলে আমি ওরা ধরবো, ওরা বলবো না ভাই আরো বেশি খা, তাই না? ওইটা হইলে হোক। দেখো, সো না আমি কামনা করি না, আসলে আমি তোমার সুস্থতা অলওয়েজ কামনা করি সাবিত, আর সাবিত আগের থেকে অনেক ভালো ছেলে, সো এটা প্রেজ করতে হবে।
সো সাবিতার গুড হেলথ আমি চাই না। দেখো এটা খারাপ দেখায়। দেখো তো সি নাম্বারে বলছে সাজিয়া, এই যে আমিও কথা বলি তুমিও কথা বলো, এটা ঠিক না। দেখো 1C-তে বলছে অ্যাটমোস্ট 1 মিনি বার্গার। অ্যাটমোস্ট 1 মিনি বার্গার মানে হচ্ছে ম্যাক্সিমাম একটা মিনি বার্গার থাকবেই। সো এম সি অর সি এম। আচ্ছা, দুইটা মিনি বার্গার হইতে পারবে, বাট দুইটা চিকেন ফ্রাই হতে পারবে, কারণ অ্যাটমোস্ট 1 মিনি বার্গার মানে না হইলেও সমস্যা নেই। সো সে যদি মিনি বার্গার নাও খায় তাও সমস্যা নেই। ওইটা হয়, এটাও শর্টকাট। সো এই যে মেথড রান করছি, এই জন্য তোমার মাথার মধ্যে অলরেডি মেথড 2 চলে আসছে। সেটাই হচ্ছে মেথড রানের জাদু। না আসলে তো তাই, দেখো মেথড রান বলছি, আপনারা হুট করে মেথড 2 মেরে দিল, তো এটা ভালো না। আচ্ছা, সো এটা মেথড 1, আর আপনারা যেটা বলছো এটা মেথড 2। 1 থেকে এম মাইনাস করে দিব, কারণ কেন হইতে পারবে না, কারণ ম্যাক্সিমাম একটা মিনি বার্গার বলছে না। সো আমি এটার অপোজিটটা যদি উঠাই, দুইটাই মিনি বার্গার, যেটা আমার কোয়েশ্চেনের অপোজিট, রাইট? দুইটা মিনি বার্গার কি আমার কোয়েশ্চেনের অপোজিট না? ওরা বলছে একটা, বাট আমি উঠাইলাম দুইটা, তাহলে এটা হচ্ছে আমার কোয়েশ্চেনের অপোজিট। এই কারণে 1 থেকে দুইটা মিনি বার্গার মাইনাস করলেও মেথড 2-তে হবে। আচ্ছা, সো মিনি বার্গারের কোয়ান্টিটি কত বলো? মিনি বার্গার কয়টা আছে? 5/8, চিকেন ফ্রাই 3/7। ওর মানে যেহেতু এই দুইটার কম্বিনেশন সেম, ইনটু কি হবে? এই দুইটা কভার হয়ে গেছে না, প্লাস। শোনো এটা কি ভাই দেখছেন এটা? আচ্ছা দেখেন তো, চিকেন ফ্রাই হচ্ছে 3/8 ইন্টু 2/7। বাস, এটা ক্যালকুলেটর প্রেস করেন, কত আসে? 9/14। এবার চাইলে মেথড 2 দিয়ে ট্রাই করতে পারেন, দেখবেন অ্যান্সার এটা দিয়ে আপনি মিট আপ করবেন। যদি 1 থেকে দুইটা মিনি বার্গার মাইনাস করে দেন, আপনি এই অ্যান্সারই এন্ড আপ করবেন। হ্যাঁ, সবগুলো অ্যানসার এটা 25/28 নালে 9/14। তার মানে ওর সাথে ওর ইকুয়াল। পার্ট এ এর সাথে পার্ট ডি হচ্ছে অ্যান্সার ইকুয়াল। অ্যাট লিস্ট 1 মিনি বার্গার, অ্যাট মোস্ট 1 চিকেন ফ্রাই। ওকে, আচ্ছা তাহলে একটা আপনাদের উপর ছাড়তে চাই, ডি নাম্বার পারবেন? শেষও করে বলছেন 25/28। তো এটা হচ্ছে অ্যাটমোস্ট আর শোনেন, এই ম্যাচটা হচ্ছে বানানো হয়েছে, এই ম্যাচটা আমি বানাইছিলাম জাস্ট বিকজ আপনাকে অ্যাটলিস্ট আর অ্যাটমোস্টের কনসেপ্টগুলো কি করার জন্য, ক্লিয়ার করার জন্য। কারণ একসাথে আপনি এতগুলো অ্যাটমোস্ট অ্যাটলিস্টের ম্যাথ কখনো পাবেন না। দেখা যায় 3-4 বছর পর হুট করে একটা অ্যাটমোস্টের ম্যাথ আসে, আবার হুট করে একটা অ্যাটলিস্টের ম্যাথ আসে। সো আমি একসাথে একটা বানায় দিছি, এই যে পি লিখা, সো এটা মডিফাইড ম্যাথ। আচ্ছা, এবার এই যে আর্চারের ম্যাথ আবার পেলাম, রাইট? 2 নম্বরে আসো। 2 নম্বরে বলছে an archer has up to 3 attempts. আর্চারের কয়টা শট মারার চান্সেস আছে? if the archer hits the target on both of his, শুনতেছি, যদি আর্চার প্রথম দুইটা শটেই টার্গেট মতো লাগায় ফেলে, or if he misses the target on the both of his first 2 attempts, then he is not allowed for the third attempt. গেমের রুলিংটা কি? চান্সেস কয়টা? 3টার মধ্যে প্রথম 2বার যদি আপনি হিট করায় ফেলেন, থার্ড অ্যাটেম্পট আপনাকে অ্যালাউড করা হবে না, কজ আপনি অলরেডি জিতে ফেলছেন। 3টার মধ্যে প্রথম 2টা হিট খেয়ে গেলে থার্ড অ্যাটেম্পট অ্যালাউ করা হবে না। এটা আমার কথা না, কোয়েশ্চেনে বলছে। সেম ভাবে যদি 2টা প্রথমবার তুমি মিস করে ফেলো, তাহলেও তোমাকে থার্ড অ্যাটেম্পটে করতে দেওয়া হবে না, কজ তুমি এমনিই হেরে গেছো। থার্ড অ্যাটেম্পট তুমি হিট করো বা না করো কিছু যায় আসে, গেমের রুলিং বুঝছি। এই কারণে দেখো 2টা হিট করে ফেললে এটার কোনো ব্রাঞ্চ আছে? 2টা মিস করে ফেললে ওর কোনো ব্রাঞ্চ আছে?
দেখো এই যে দুইটা যদি মিস করে ফেলে 3 অ্যাটেম্পটের মধ্যে থার্ড অ্যাটেম্পট অ্যালাউ করছে ওকে। দেখো এই ব্রাঞ্চ দিয়ে কোনো ট্রি প্রডিউস হয় নাই। সেম ভাবে দুইটা যদি হিট করে ফেলে তাহলেও কোনো ট্রি প্রডিউস হয়েছে এখান থেকে, কজ দুইটা যদি 3টার মধ্যে হিট করেই ফেলে সে তো এমনি জিতে গেল, থার্ড অ্যাটেম্পটের কোনো দরকার আছে? তাহলে গেমের রুলিং বুঝলাম। এবারে এই নাম্বারে বলেছে কমপ্লিট দ্য ফলোইং ডায়াগ্রাম। আমাদের যে ডায়াগ্রামটা আছে এটা আমাদের কমপ্লিট করতে বলেছে। তোমরাই বলো এই ব্রাঞ্চে যদি 0.2 হয় এই ব্রাঞ্চে কত হওয়া উচিত? 0.8। কিভাবে পাইছি? এক ব্রাঞ্চেরটা থাকলে 1 থেকে মাইনাস করলে তুমি অপোজিট ব্রাঞ্চেরটা, তো 1 থেকে 0.2 মাইনাস করলে এটা কত আসে? সেম ভাবে এটা 0.6, তাহলে এটাও কি হবে? ও আচ্ছা, কারণ ওরা কোনো কিছু মেনশন করে নাই যে হিট করার পরে সেকেন্ড অ্যাটেম্পটে কি হবে। ওরা বলছে সেকেন্ড অ্যাটেম্পটে হিট করার চান্সেস 0.6। ওরা আলাদাভাবে বলে নাই যে হিট করার পরে হিট কত বা মিস করার পরের হিট কত, স্পেসিফিক্যালি বলছে কিছু। ওরা যদি কোয়েশ্চেন আলাদা করে বলে দেয় যে প্রথম অ্যাটেম্পটে মিস করলে হিট একরকম, প্রথমবার হিট করলে পরের বার হিট করার চান্সেস আরেক রকম, তাহলে কি হতো? ডিফারেন্ট হতো। বাট ওরা বলছে কি সেকেন্ড টাইম হিট করার চান্সেস 0.6। দিস মিনস এখানে যতগুলা সেকেন্ড অ্যাটেম্পটে ব্রাঞ্চেস আছে সবগুলার হিটের মধ্যে সেম প্রবাবিলিটি হবে। বর্ণ কিছু বলে দিবে। আর যদি ওরা বলে দেয় যে সেকেন্ড অ্যাটেম্পটে হিট করার চান্সেস 0.6, তার মানে সেকেন্ড অ্যাটেম্পটের যতগুলা হিটের ব্রাঞ্চ আছে সব জায়গায় সেম ভ্যালু 0.6ই বসবে। তাহলে মিস করার চান্সেসও প্রত্যেকটা ব্রাঞ্চে 0.4 বসবে। এবার আসো থার্ড অ্যাটেম্পটে ওরা ফিগারের মধ্যে কিছু দেয় নেই, বাট আমাদের কোয়েশ্চেন পরে বুঝতে হবে যে থার্ড অ্যাটেম্পটে চান্সেস কত। বলো তো এই যে বলা আছে অ্যান্ড দ্যাট হি উইল হিট দ্য টার্গেট অন হিজ থার্ড অ্যাটেম্পট ইজ। আবারও থার্ড অ্যাটেম্পটে ওরা স্পেসিফিক্যালি বলে নাই যে এই হিট বা এই হিটে 0.7। যদি কোনো কিছু না বলে থার্ড অ্যাটেম্পটের কথা বলে, থার্ড অ্যাটেম্পটে যতগুলো হিটের ব্রাঞ্চেস আছে সবগুলাতেই কত করে বসবে? তাহলে তোমরাই বলো একটা যদি 0.7 হয় পরের ব্রাঞ্চে কত হওয়া উচিত? 0.3 পার্ট এ কমপ্লিট। সো আমি জাস্ট কোয়েশ্চেনটা পড়ে ইনফরমেশনগুলা এন্টার করাইছি। ওকে, এবার আসো বি নাম্বার বলেছে ওই যে অ্যাটলিস্ট অ্যাটমোস্ট শিখেছিলাম, এখন এটা আমার বড় বড় ম্যাথসে কাজে আসবে। বি নাম্বারে বলছে ক্যালকুলেট দ্য প্রবাবিলিটি দ্যাট দ্য আর্চার উইল হিট দ্য টার্গেট অ্যাটলিস্ট ওয়ান্স। হিট করবে অ্যাটলিস্ট 1, তাহলে যদি মেথড 1 ইউজ করো অ্যাটলিস্ট 1 হিট মানে কি? অ্যাটলিস্ট 1 হিট মানে কি? হিট মিস দাঁড়াও, অ্যাটলিস্ট 1 হিট মানে 3 অ্যাটেম্পটের মধ্যে একটা হিট থাকবে, রাইট? তাহলে কি কি হইতে পারে দেখো তো। হিট মিস হতে পারে 3টার মধ্যে কি একটা হিট আছে? আমি একটু ম্যাটার শেষ করি। দেখো 3টার মধ্যে একটা হিট আছে, আর কি হইতে পারে? এটার আবার অ্যারেঞ্জমেন্ট আছে না, হিটটারে মাঝখানে দিয়াও কি অ্যারেঞ্জমেন্ট করা যায়, আবার হিটটারে লাস্টে দিয়াও। আচ্ছা ওইটা হবে না, রাইট? তুমি ঠিক বলছো। দেখো অর এটার আমি মাঝখানে দিয়ে করতে পারি, মিস তারপর হিট তারপর। বাট আমি যদি এভাবে লিখতে চাই মিস হিট, এটা কি হবে? কেন হবে না? কজ কোয়েশ্চেনের রুলিং ছিল যে প্রথম দুইটা যদি মিস করে ফেলে থার্ড অ্যাটেম্পট দেওয়ার আগে ওরা বাই করে দিবে। বলছে না যে থার্ড অ্যাটেম্পটে অ্যালাউ করবে না, বলছে না? তাহলে দুইটাই যদি মিস হয়ে যায় লাস্ট বার কি হিট দেওয়া হবে? তাহলে এটা তুমি চাইলেও করতে পারবে না। অ্যাকর্ডিং টু গেমের রুল মিস হিট হবে। আর কি আছে বলো তো? অ্যাটলিস্ট 1 হিট মানে কি?
দুইটা হিট হইতেও পারে, দুইটা না, দুইটা মিস না, দুইটা হিট একটা, কিন্তু এটাও হবে না। কেন হবে না? দুইটা দিলেই জিতে গেছে। আচ্ছা, আর কি হতে পারে? হিট মিস, হিট মিস হিট হতে পারে, বুঝিনি না, দুইবারই তো দিতেছি সব, এই যে দুইবার দুইবার দুইবার, এখানে দুইটা হিট আছে না, অ্যাটলিস্ট ওয়ান হিট মানে কি দুইটা নিলেও সমস্যা নেই, অ্যালাউড। আচ্ছা, আর কি কোনো কম্বিনেশন আছে? এটা খুঁজো না। মিস মিস হিট, প্রথম দুইবার মিস হইলে তো আর থার্ড অ্যাটেম্পট অ্যালাউ করবে না, সো এটা হবে না। অনেকে বলবে যে তিনটা হিট নিয়ে নেন, কারণ অ্যাটলিস্ট ওয়ান হিট বলছে, তো তিনটা অ্যাটেম্প তো আছেই, তিনটা হিট হবে। বলছে যে দুইটা প্রথমবার হিট হয়ে গেলে থার্ড অ্যাটেম্প তাকে দেওয়া হবে, হ্যাঁ মিস হিট হিট নিলাম, নিছি না, রাইট, এটা আমাদের মিস গেছে না, মিস হিট, যে প্রথমবার মিস হবে, তারপরে দুইবার। তো এটা হচ্ছে দ্য লংগেস্ট ওয়ে। শর্টেস্ট ওয়েটা কি? কারণ দুইটা মিসই একমাত্র হইতে পারবে না, কারণ অ্যাটলিস্ট ওয়ান হিট বলছে না। আমরা অ্যাকচুয়ালি সব ব্রাঞ্চই নিছি, দেখো এটা নিছি, হ্যাঁ হ্যাঁ 1 2 3 4 5, হ্যাঁ এই যে এটা নিছি, এটা নিছি, তারপর এটাও নিছি, তারপর এটাও নিয়েছি, রাইট, তারপর এটাও নিছি। সো শর্টকাট হচ্ছে, তুমি যদি 1 থেকে দুইটা মিস মিস মাইনাস করে দাও, একদম শর্টে হয়ে যাবে। তো মেথড 1টা বোঝানো জরুরি, কারণ তুমি যখন মেথড 1-এ করবা তোমার ব্রেনটা পুরো খুলে যাবে। সো মেথড 1 বুঝা তারপর মেথড 2টা করা তোমার জন্য হেলদি। মেথড 1 করার পর তোমার মাথায় ঢুকবে যে ও আচ্ছা মেথড 2 করলেই তো পারতাম। মেথড 2 কি? দুইটা মিস 1 থেকে মাইনাস করলে আমার উপরে সব কম্বিনেশন কি এসে পড়বে না? তাহলে আমি শর্টকাট করতে চাই, 1 থেকে দুইটা মিস মাইনাস করে দাও, মিস কত? আইটা 0.4 করলে ফাইনাল অ্যান্সার কত আসে? 0.68 আসছে, তোমরা বললা। পার্ট বি ডান। এবার আসো আমরা সিতে চলে যেতে চাই। সি নাম্বার কোয়েশ্চনে বলেছে ক্যালকুলেট দ্য প্রবাবিলিটি দ্যাট দ্য আর্চার উইল হিট দ্য টার্গেট টুয়াইস। কি বলেছে? আর্চার দুইটাতেই হিট করবে এক্স্যাক্টলি। আচ্ছা, এটাতে অ্যাটলিস্ট অ্যাটমস না থাকলে আর শর্টকাট করবে না, যেটা বলেছে ওগুলাই তুমি তুলে তুলে প্রবাবিলিটির ব্র্যাকেটে বসাবা। দেখো তো এক্স্যাক্টলি দুইটা হিট কিভাবে হতে পারে? হিট হিট না না, হিট হিট যদি হয়ে যায় থার্ড অ্যাটেম্পট আর অ্যালাউ করবা? মিস হিট হিট হয়, অর হিট মিস হিট হয়, আর কিছু বাদ দেওয়া হয়েছে? কারণ দুইটা হিট বলছে না, হিট মিস হিট হইলে তো দুইটা কি হয়? হিট হয়। আর কিছু বাদ দেওয়া হয়েছে বলো? সো এবার দেখে দেখে প্রবাবিলিটিগুলো বসাও। প্রথমবার হিট হচ্ছে এত, তারপরে আবার হিট হচ্ছে এত, অর মানে কি প্লাস, হ্যাঁ 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 দেখে দেখে বসাতে হয়েছে, এটা এখানে, এটা এখানে, অর মানে প্লাস, এটা মিস হিট হিট, দেখে দেখে বসাতে হবে। ভ্যালুগুলো দেখে দেখে বসাও, টি ডায়াগ্রামের সবগুলো ভ্যালু আছে।
এটা দিকে 1 মাইনাস m হ্যাঁ মানে যে কম্বিনেশনগুলো তুমি নাও নাই ওগুলা তুইলা 1 থেকে মাইনাস করলেও এই অ্যান্সারটা আসবে। তো এটার হিট কত? 0.2, মিস কত? 0.4, লাস্টের হিট কত? বাস ফাইনাল অ্যান্সার কত আস? ওকে, সো এটা ছিল সবচেয়ে আর্চারের মানে সবচেয়ে বড় ম্যাচ। আর্চারের ম্যাচ প্রায় আসে, বুঝছো? কে? না না, কি বলো? আমি বলছি 2-3 মিনিট আগে দিব, 7 মিনিট আছে এখনো। হ্যাঁ, আমারও সামনে ম্যাথস এক্সাম আছে, আমি দিব। দেখো না এখন না, দেখো 3 মিনিট পর দেখো। অনেক দূর কোথায়? আচ্ছা 3টা লাস্ট। তুমি তো এমনি আমার ক্লাসে আসো না, আসো সবসময় ওইসব ক্লাস মিস করে তারপর আমার ক্লাসে আসো। তো আজকে একটা স্যাক্রিফাইস করলা, সমস্যা কোথায়? আজকে একটা স্যাক্রিফাইস করলা, সবসময় তো আমারটাই মিস করো, তাই না? সো আজকে একটু রিভেঞ্জ নেই। 3 মিনিট, আচ্ছা ঠিক আছে। দেখো 3 নাম্বার আসো। কে? আমি শেষ করে দিব তোমাকে। দেখো এ নাম্বারে বলেছে কমপ্লিট দ্য টি ডায়াগ্রাম। কি বলেছে? রেড কয়টা আছে বলো তো? রেড আছে 5টা, গ্রিন আছে কয়টা? ইয়েলো আছে কয়টা? এবার আসো 5 বাই টোটাল কত তার মানে? তাহলে সবার নিচে 10। বলো তো গ্রিন কয়টা আছে? হয়ে গেল। এবার তোমাকে আমি শর্টকাট দেখাই। তুমি তো বললা টাইমের আগে শেষ হবে না, আমি তোমাকে শেষ করে দেখাবো। দেখো সেকেন্ড সুইট ফার্স্ট সুইট উঠায় কি খেয়ে ফেলছে না? এই যে বলছে যে প্রথম একটা সুইট উঠায় কি করবে? খেয়ে ফেলবে। তাহলে তোমরাই বলো ফার্স্ট সুইটে থেকে যখন সেকেন্ড সুইট আবার উঠাবা তখন কি ডেনোমিনেটর একটা কম পাবা না সেম পাবা? আগে যদি 10 হয় ডেনোমিনেটরে, এখন ডেনোমিনেটরে কত হবে? 9, কজ প্রথমবার একটা উঠায় তুমি খেয়ে ফেলছো না। সো 10, তাহলে ডেনোমিনেটর সবগুলোর কি হবে? সরি 10 না, 9 উপরের অংশ নিউমারেটর বলে। নিউমারেটর পাল্টাবে, ডেনোমিনেটরগুলো সবগুলোর কি হবে? 9 হবে, কারণ একটা কম হবে না। তুমি তো প্রথমবার একটা উঠায় খেয়ে ফেলছো, রাইট? সো ডেনোমিনেটর সবগুলার 9 হবে। সো আমি যেটা কনফার্ম ওগুলা সব কনফিডেন্সের সাথে বসায় দিলাম। হ্যাঁ না না না, তুমি আমি বলি তুমি তো আগের বার রেড একটা খাইছো, একটা রেড খাওয়ার কারণে টোটাল থেকে কমবে না? নিউমারেটর চেঞ্জ হবে। হ্যাঁ নিউমারেটর সেম থাকবে। আমি এই জন্য ডেনোমিনেটরগুলো সব 9 দিছি। আচ্ছা যখন তুমি এটা কমপ্লিট করবা মাথায় রাখতে হবে যে আগের বার কি উঠেছিল, তাহলে পরের বার রেড একটা কি কমছে না? বাট বাকি যে কালারগুলো আছে এরার কালার কি থাকবে? সেম। কজ তুমি আগের বার কি কালার খেয়েছিলা? রেড খেয়েছিলা। রেড খাওয়ার কারণে গ্রিন থেকে আর ইয়েলোর গ্রিন আর ইয়েলোর তোমার কোয়ান্টিটি কমবে না, রাইট? রাইট। সো গ্রিন কত বলো? না না না, এটা তো আমার সমস্যা, তোমার কি? দেখো ইয়েলো কত? আচ্ছা এবার আসো, তুমি যখন এটা কমপ্লিট করবা, এটা কমপ্লিট করার আগে তোমার দেখতে হবে এটা কার ব্রাঞ্চ থেকে আসছে। তার মানে তুমি একটা গ্রিন কালারের সুইট খাইছো, রাইট? এই ব্রাঞ্চটা মানে কি? তুমি আগের বার কি কালার খেয়েছিলা? তাহলে এই ব্রাঞ্চটা কমপ্লিট করার সময় তোমার মাথায় রাখতে হবে যে গ্রিন একটা নাই, তাহলে রেডের মধ্যে কোনো ইম্প্যাক্ট করবে? রেড 5 ছিল এখনো, বাট গ্রিনে কমবে। আগের বার গ্রিন খাইছো একটা, এখন গ্রিন হবে। আচ্ছা বাট আগের বার গ্রিন খাইছো, ইয়েলোতে কোনো ইম্প্যাক্ট পড়বে? ইয়েলো রিমেন সেম। ইয়েলো কয়টা ছিল আগে? 2। এবার আসো দিস ব্রাঞ্চ, এই ব্রাঞ্চের মধ্যে আগের বার কি খাইছিলা তুমি? তাহলে পরের বার ইয়েলো একটা কমছে, বাট গ্রিন আর রেডে কোনো চেঞ্জ আসবে? 5 আর 3, এখানেও 5 আর এর মান তো বাকি। হ্যাঁ 2 মিনিট আগে। আচ্ছা অ্যাটমসফিয়ার একটু ঠান্ডা মাথায় বুঝাইতে হবে। সো নেক্সট ক্লাসে দেখাবো ইনশাল্লাহ।